আসসালামু আলাইকুম, আমি আসি ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাটা দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। দেখুন কতটাই সুন্দর ও লোভনীয় হয়েছে আমার এই ডাটা দিয়ে মুরগির মাংসের রেসিপিটা। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও অতটাই অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন। সো আর কথা না বলে চলুন দেখা যাক এটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। এখানে আমি নিয়েছি রেগুলার পিস করে মুরগির মাংস। আমি ব্রয়লার মুরগিটা নিয়েছি, আপনি চাইলে অন্য মুরগিও নিতে পারেন। আর নিয়েছি হচ্ছে ডাটাটা আমি অফ ক্যামেরায় কেটে ক্লিন করে নিয়েছি যাতে ভিডিওটা আমার বড় না হয়ে যায়। ডাটার আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, কোনো প্রকার আঁশ কিন্তু আমার ডাটার মধ্যে নাই। আর এখানে আমি চুলায় প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। আর এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব, হালকা ভেজে নিচ্ছি। আমি এগুলোকে চাইলে মাখিয়ে বসাইতে পারতাম, বাট আমার কাছে মনে হলো এভাবে মুরগির মাংসটাকে ভেজে বসালে মনে হয় আরেকটু বেশি ভালো লাগে, এই জন্য এভাবে রান্না করতেছি। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আসলেও ভালো লাগে, খারাপ লাগে না। আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব আদার পেস্ট। আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদার পেস্ট। আর দিয়ে দিব হচ্ছে রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি সব ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা মুরগির পিসগুলো। আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির পিসগুলো। এগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। মশলাটা দিয়েই আমি মুরগিটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো। সব একসাথেই আমি ভেজে নেব। আপনারা চাইলে পানি দিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হয় ব্রয়লার মুরগিটা যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে একটু ভালো হয়। আমি আলাদা করে না ভেজে এভাবেই ভেজে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী, পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিব হচ্ছে এখন হলুদের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এগুলোকে একটু ভাজতে থাকবো। আর ভাজতে ভাজতে এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম মশলা, জিরা, এগুলো সব গুঁড়ো করে দিই। আমি মাংসের মধ্যে সবসময় গরম মশলাটা গুঁড়ো করে ব্যবহার করার চেষ্টা করি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এরপর আমি এগুলাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মাংসটাকে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটাগুলো। এটাকে অনেকে অনেক নাম বলতে পারে, ডাটা, বা আমি আবার আমার শ্বশুরবাড়িতে শুনেছি লইট্টা, জানি না যে যেই নামে ডাকে আর কি। তো এটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম কেটে। আর এটার মধ্যে কোনো আঁশ নেই, একদম আঁশ ছাড়া। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি 1.5 কাপ পরিমাণে পানি দেব এখানে। 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু চারপাশ থেকে নেড়ে নামিয়ে আরও 1/2 কাপ পানি এর মধ্যে আমি অ্যাড করে দেব। অ্যাড করে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণে পানি। এরপর আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এটাকে ঢেকে রান্না করব 20 থেকে 25 মিনিটের মতো। আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন সবগুলো মশলার সাথে সব কিছু মিশে যায়। এরপর আমি এটাকে ঢেকে
তারপর ফিরে আসবো 20 থেকে 25 মিনিট পরে। ফিরে আসলাম 20 মিনিট পরে। আমার মাংস ডাটা সবগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করে দেব কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো আমি আনাম ব্যবহার করব, কারণ আমার বাসায় বাচ্চা আছে, ওরা বেশি একটা ঝাল খায় না। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এগুলোকে ফালি করে ব্যবহার করতে পারেন। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।